আমরা বর্তমান সরকারকে বলতে চাচ্ছি, ইসলাম বিরোধী যত আইন কানুন হচ্ছে কিংবা হবে, সবকিছুর বিরুদ্ধে আমরা একসাথে নিতে চাই। যদি সরকার এটা পালন করে যে আমরা আমাদের আবেগটুকু সরকার বুঝে, তাহলে সরকার এদেশের ক্ষমতায় টিকে থাকতে পারবে। আর যদি আমাদের আবেগটুকু সরকার না বুঝে, তাহলে আমরা প্রয়োজনে লং মার্চ করবো ঢাকা, প্রয়োজনে আমরা রক্ত দিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো। আমাদের দাবিগুলো যে নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে, সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পূর্ণ আনতে হবে। ফিলিস্তিনের প্রতি যে হামলা হচ্ছে, ভারতে যে মুসলমানদের উপর হামলা হচ্ছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। আর ফিলিস্তিনের ভাইদের প্রতি যতটুকু আমাদের পক্ষ থেকে যতটুকু আবেগ দেওয়ার প্রয়োজন, আমাদের যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, ততটুকু সহযোগিতা সরকার করতে চাই। শাপলার গণহত্যা হচ্ছে, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা রক্ত দিয়েছি। এই গণহত্যা যে হয়েছে, এই বিষয়ে আমরা বলতে চাই শেখ হাসিনা সরকারকে প্রয়োজনে ভারত থেকে এনে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। 5ই মে যে শাপলা চত্বরের গণহত্যা হয়েছে, সেই গণহত্যার সুস্থ তদন্ত বিচারের মাধ্যমে সারা বাংলাদেশের উত্তাল জনতাকে শান্তি দিয়ে ভরে দেখ। আমরা চাই উনি 10 বছর 5 বছর না, উনি ওনার মৃত্যুর আগ পর্যন্ত আজীবন বাংলাদেশের তিনি চেয়ারে থাকুক আমরা চাই। কিন্তু উনি যেন কোনোদিন ইসলাম বিরোধী কোনো আইন পাস না করে। উনি যেই সমস্ত ইসলাম বিরোধী আইন পাস করার জন্য যেই নারী কমিশন উনি গঠন করেছেন, ওখানে 12টা আয়াতের বিরোধী, সরাসরি কোরআনের 12টা আয়াতের বিরোধী উনি বাস্তবায়ন করতে চাইতেছেন। ওনার যেই কার্যক্রম কমিটি আছে, যারা ওনার কাছে 313 পৃষ্ঠা হয়তো বা এরকম একটা আমলনামা যেটা পাস করেছে ওনার বোর্ডে আছে, টেবিলে আছে, ওটা উনি যেন আগামী 5ই মে বা এরপরে উনি যেন এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এই সারা বাংলাদেশের 90% মুসলমানের বাংলাদেশের আপামর জনতার দিকে লক্ষ্য করেন এবং উনি যেন ডিসিশন দেন। তা না হলে এই শান্তির বাংলাদেশ আর হয়তো শান্তিতে থাকবে না, আবার আগামীতে হয়তো আরেকটা শাপলা চত্বর হওয়ারও সম্ভাবনা আছে। তাই আমরা চাইতেছি এরকম যেন আর কোনো ইসলাম বিরোধী আইন উনি পাস না করান।